কাজকর্ম করার পরে স্ত্রীর কাছে আসে মনের প্রশান্তির জন্য, মনের সুখের জন্য, মনের শান্তির জন্য আসে। ও বাজান, আজকালকার মেয়েরা, আজকালকার স্ত্রীরা হয়তোবা আমার কথার সাথে অনেকের মিল হয়ে যেতে পারে, তারপরও বলি স্বামী যখন সারাদিন কাজ করে করে যখন আসে, সারাদিন কাজ করার পরে স্ত্রীর দিকে যখন তাকায়, স্ত্রীর হাতের মধ্যে কয়লা লাগানো, ময়লা লাগানো, শরীরের মধ্যে বিশ্রী বিশ্রী ভাব, তার চেহারাটা দেখা ভালো লাগে না, তার চেহারাটা দেখা একটু ফিলিংস আসে না, স্বামীর মনের মধ্যে আবেগ আসে না। স্বামী তোমার দিকে তাকাইয়া তার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা আসে না। আহারে, যেই মুহূর্তে তোমার স্বামী তোমারে বলে আসো আসো তোমারে নিয়ে আমি আজকে বিয়ের একটা ফাংশনে যাব, বান্দিরে স্বামী বলতে দেরি হয়, কিন্তু শোকেসের মধ্যে, আলমারির মধ্যে সবচাইতে ভালো যেই শাড়ি, ওই শাড়িটা বাইরে কইরা পড়তে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? স্বামীর সামনে নোংরা পোশাক পরিধান করে থাকো, পাড়ার একটা মেয়ে যদি তোমাকে জিজ্ঞাসা করেও তোমার এই চেহারার অবস্থা এমন কেন, এমন ঘন, তখন সে সুন্দর করে বলে আর বলিস না রে বোন, আমার মা বাবা এমন একটা কপাল পুরার কাছে বিয়ে দিছে, ঠিক মতো আমারে তেল সাবনে দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? ও মা, দিনের কান্দে শুনুন, আপনার স্বামী হয়তো গরিব হতে পারে, হয়তো আপনার স্বামী টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, কিন্তু যেই মুহূর্তে তোমার জবান থেকে এই কথা বের হয়ে যাবে আমার স্বামী আমারে ঠিক মতো ভরণ পোষণ দেয় না, আমার স্বামী ঠিক মতো আমাকে কাপড় চোপড় দেয় না, যেই মুহূর্তে বান্দির এই জবান থেকে এই কথা বের হয়ে যাবে, স্বামী যদি নাম শুনে, শুনছে কে? শুনছে আমার আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে যেই মুহূর্তে বান্দি এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে বান্দির জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ।